শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল ওয়েদারটা কেমন মেঘলা করে এসছে, তো জানি না বৃষ্টি হবে কি না। দেখো আজকে উঠেছি 5টায়, তো দেখো ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর একটু চা বসিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, চা অলরেডি ফুটছে। আর দেখো হঠাৎ করে আকাশ দেখো এতটা কালো করে এসছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমেই চলে এলো। তো দেখো একদম অন্ধকার করে এসছে। তো এখন বাজে 5টা, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি না হয়ে গিয়েছে কিছুক্ষণ। আর কি করব বলো, বৃষ্টির মধ্যে আটাটাও মেখেছিলাম, তো ফুচকার লেচিটা কাটছিলাম। আর পাখিরা এসে এত জ্বালাতন করছে, ওদেরকে আগেই খেতে দিতে হবে। তো দেখো তাড়াতাড়ি করে তোমাদের দাদা দোকানটা খুলে দিল, খুলে দিয়েই দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে গ্যাসটাও জ্বালিয়ে না কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে না ফুচকা বেলা শুরু করে দিয়েছি। সবে দুটো প্লাস্টিকে বেলেছি। আর রাজেশ সোনা ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে জানলার পর্দাটা আমি একটু সরিয়ে দিলাম যাতে একটু হাওয়া বাতাস লাগে। তো দেখো ফুচকা ভাজা কমপ্লিট করলাম। আর এখন বাজে 10টা। তো রাজেশ সোনা ঘুম থেকে উঠে গিয়েছে। আর ওকে দেখো ভুলিয়ে ভালিয়ে ব্রাশটা করতে নিয়ে এসেছি রাস্তায়। তো দেখো রাজেশকে ব্রাশ করে খাইয়ে দিয়েছি। আর তারপর বসে পড়েছি ঘরের কিছু জিনিস গুছানোর জন্য। তো রাজেশের পুতুলগুলো না এলোমেলো হয়েছিল, তো ভীষণই নোংরা হয়ে যাচ্ছে। এর জন্য আমি পুতুলগুলো না রাজেশের ছোটোবেলার যে জামাগুলো ছিল, তো সেগুলো পরিয়ে দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি স্নানটা না করে দিয়েছিলাম। তো করার পরে আমি ঠাকুরকে দেখো সেবাটা দিয়ে দিচ্ছি। তো অনেক রকম ফুলই পেয়েছি। তো আমাদের এখানে না অনেক রকমের ফুল গাছ আছে, তো সব রকমের ফুল পাওয়া যায় প্রতিদিন, জানো তো। তারপর দেখো একটু সিঁদুরটা পরে নিচ্ছি মাথাটা আঁচড়ে। এবার চলে যাব সরাসরি রান্না করতে। তো দেখা যাক আজকের কি রান্না হয়। তো আজকের না মহালয়া, তো আমাদের টিভি না খারাপ হয়ে আছে, এর জন্য আমাদের মহালয়া দেখা হয় না। তো ফোনে আছে, টিভিতে যেরকম দেখি একটা মজা, ফোনে না অতটা দেখি মজা লাগে না। তো সকাল সকাল ভোরবেলা উঠে সবাই মিলে একসাথে মহালয়া দেখবো, এটা খুব ভালো লাগে। এটা আমাদের ছোটোবেলা থেকে। তো এখন তেমন একটা মহালয়া না ভালো লাগে না। তো আগের মতন অত আনন্দ করে উৎসাহ করে মহালয়া দেখতে যাওয়া হয় না। তো যাই হোক, তারপর চলে এসেছি রান্না করতে। তো রান্না বলতে আজকে তো অমাবস্যা লেগে আছে, তো ভাবলাম একটু ডাল আর আলু ভাতে করি। তো আমাদের তো রেশনের চাল, আগেই আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি চালটা দেবো। আর চালের মধ্যে না ভীষণই নোংরা আর সাদা সাদা না প্লাস্টিকের মতন চাল ভর্তি। তো সেইগুলো আমি বেছে বেছে ফেলছি। তো যতটুকুই আমার পক্ষে সম্ভব ততটুকুই আমি বেছে ফেলে দিই। সবটা তো আমার সম্ভব না, যদি সব চালের মধ্যেই প্লাস্টিকের চাল ভর্তি থাকে আমার কি বাঁচা সম্ভব? তো যাই হোক, দেখো আমি যতটুকু পারছি বেছে বেছে ফেলে দিচ্ছি। ভর্তি চালের মধ্যে এতটা পরিমাণ ভর্তি যে তুমি বেছে বেছে একদমই তুমি পারবে না। তো রেশনের তো চাল, এর জন্য তো আমাদের তো বরাবরই রেশনের চালই খাওয়া হয়। তো আমাদের তো চাল কিনে তেমন একটা খাওয়া হয় না, 25 কিলো করে চাল পাওয়া যায়। তো সেটা কি করব বলো তো, মাঝে মাঝে চাল ভীষণই ভালো দেয়, ভাতও ভালো থাকে। আর এবারের চালটা একদমই ভালো না, ভাত না দুপুরবেলা একদম খেতে পারা যায় না, জানো তো। আর দেখো আমি চলে এসেছি ঘাটে। তো চালটা পরিষ্কার করে ধুয়ে নেবো অনেকবার করে। তো কেন জানো পুরো জলে ধুচ্ছি, কারণ অনেক দূর থেকে না কলের জল এনে না চালটা এভাবে ধোয়া সম্ভব হয় না, জানো তো। পুকুরে কি হয় বলো তো, পুকুরে এভাবে এসে চালটা ধুলে তো ভালোভাবে বসে তুমি ধুতেও পারবে আর তোমার চালটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। আর এবার চলে যাচ্ছি রান্না ঘরে। তো দেখো এসে দেখছি টকবক করে জল ফুটে যাচ্ছে। তো এবার আমি চালটা না মা লক্ষ্মীর গড় করে আমি চালটা দিয়ে দেবো, যাতে সবার ভাতটা না কম হয়। এভাবে প্রতিদিন আমি চাল দিই, জানো তো। এভাবে এটা নিয়ম। তো মা লক্ষ্মীকে মাথায় ঠেকিয়ে এভাবে চালটা দিতে হয়। তো দেখো আমি হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়েছিলাম, একটু জল কাটিয়ে তুলে রাখছি, কারণ জানো তো আজকে খেসারির ডাল রান্না করব। তো মুসুরির ডাল তো রান্না করব না, তো একটু ডালটা না আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো এই আমাদের বাড়িতে বিড়ালের উৎপাত এত, ওই 3টে বিড়াল ছানা আছে, জানো তো। এখন
এতটা জ্বালাতন করে কি বলবো এই বিড়াল ছানাগুলো, জানো তো এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায় দাবার মধ্যে। আর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে 3:30। তো দেখো আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। আজকে জানো তো দুপুরবেলা না ভাত একদমই খেতে পারা যায়নি, কারণ রেশনের চাল তো ভাত তো বেশিক্ষণ ফোটে না। আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, ভাত না একদম ফ্যানে ভাতের মতন হয়ে গিয়েছিল, একদমই দুপুরবেলা না খেতে পারিনি, যেন কেমন একটা লাগছিল। তো কি করব বলো, এভাবেই মানে ভাতটা খেতে হলো। তো তোমাদের দাদাকে বলছিলাম যে এত এত খেটে সারাদিন ধরে দুটো মানে কারবার সামলেও দেখো ঠিক মতন আমরা চালও কিনতে পারছি না আর খেতেও পারছি না, জানো তো। আর এই গামছাটা না আমি ধুয়ে দিচ্ছি, কেন না এটা আমার রাজেশের সঙ্গে না পেঁয়াজটা লাগিয়ে দিয়েছে। কি হয়েছে, ঘামের না পেঁয়াজের গন্ধ আমি একদম না সহ্য করতে পারি না। তো এর জন্য গামছাটা আমি না ধুয়ে দিলাম, জানো রাগ করে রাজেশের ওপরে। তো ওকেই বকছিলাম। তো দুপুরবেলা কোনো মতে খাওয়া হয়েছে, তো জানি না রাতের বেলা কি খাওয়া হবে। তো দেখো তোমাদের দাদারা বেরিয়ে যাবে ফুচকা নিয়ে, তো ওরা নিজেই গুছোচ্ছে, আমি গুছোতে পারিনি কারণ রাজেশকে আমি পড়তে দিতে যাব। তো দেখো আমি আমার ঘরে চলে এসেছি, আর এসে না আমি রাজেশকে পড়তে দিয়ে যাচ্ছি, আর ওরা পড়তে যেতেই চাইছে না, আর প্রচণ্ড গরম, জানো তো। দেখেছো কীভাবে রাস্তার মধ্যে ব্যাগটা ফেলে দিল। তো এখন বাজে না তো 11টা। তো মানে সন্ধ্যে থেকে না একদম ব্লগ না করতে পারিনি। তোমাদের দাদা দেখো এসেই ঘুমিয়ে পড়েছে, রাজস্বীকেও আমি ঘুমটা পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে আর আমি একাই জেগে আছি। তো চলো দেখো তোমাদেরকে দেখাই বাইরেটা, আমাদের পাড়ায় মানে সবাই জেগে আছে কি না এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখো এই আমাদের বেড়ার দৌড়, এইভাবেই মানে দৌড়টা না ঠিক মতন দেওয়াই যায় না, মানে ঠিক করে লাগাতেই পারেনি। তো চাবিটা দিয়ে দিয়েছিল, আর আমি না দেখো চাবিটা নিয়ে নিলাম। তো নিয়ে ডোরটা খুলে তোমাদেরকে দেখাবো, আর পর্দাটা এভাবে ফেলে রাখতে হয়, জানো তো, আমাদের মানে বাইরে থেকে না আলো দেখা যায়। তো দেখো বাইরেটা দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, অনেক লোকই মানে শুয়ে পড়েছে, আমাদের প্রায় পাড়ার লোক না সবাই না কাজ করে। তো মেয়ে থেকে বউ সমস্ত লোকেরা কাজ করে মানে পরের বাড়িতে, এর জন্য না ওরা তাড়াতাড়ি না ঘুমিয়ে পড়ে। তো দেখতেই পাচ্ছ কেউ জেগেই নেই, হয়তো 2-1জন লোক জেগে আছে। আর সন্ধ্যাবেলা দেখো আমাদের কি খাওয়া দাওয়া হয়েছে। তো তোমাদের তো দোকানে বসে বসে তো সবটা দেখাতে পারিনি, তো কারণ সবসময় না খরিদ্দার আসে, তো এর জন্য ভিডিওটা করতে পারিনি। আর গ্রামের লোকরা কী বলো তো হাসাহাসি করে। তো আমি একটু সিমুই বানিয়েছিলাম, তো ওটাই খাওয়া দাওয়া হয়েছে। তো আমি না সেমই খুব একটা পছন্দ করি না, তো রাজস্বীও খায়নি, তোমাদের দাদাভাই একাই খেয়েছিল, আর মা দিয়ে গেছিলো 2টো পরোটা, তো ওটাই খেয়ে আর ঘুমিয়ে পড়েছে, এখনও কিছুটা রয়ে গিয়েছে। আর দেখো আটা এনেছে আমাদের 5 কিলো করে, ওটা ফুচকার আটা। আর দেখেছো ঘরের ভেতর না লাইটটা এতটাই কম কি বলবো। তোমাদের দাদা দেখো মুসুরিটা খাটাচ্ছিলাম বলে না, তো উঠে পড়েছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ ওই যে ওই ধারের দিকটায় না একদম মানে মুসুরিটা না খাটাতে যাওয়াই যায় না। তো দেখো দুজনে মিলে মুসুরিটা ভালো করে খাটিয়ে নিচ্ছি। আর মুসুরির ওপর না এইভাবে না এই টেবিল কভারটা না মানে ফেলে রাখি, কারণ ভীষণই ঠান্ডা লাগে। তো রাজস্বী চারিদিকে আমাদের ঘরের ওপরে না ফাঁকা, তো এর জন্য ফেলে রাখি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও, টাটা।